বাড়িতে আমরা মাঝে মধ্যেই ঘুগনি বানিয়ে খাই, তবে আজকের আমি এই ঘুগনিটা একটু অন্যরকম মশলা দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এখানে আমি মটর নিয়েছি 200 গ্রাম, আর কাবলি চানা নিয়েছি 200 গ্রাম। 5-6 ঘন্টা আগে আমি এটা ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে রেখে দেবো। অন্যদিকে কড়াতে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি। এখানে দুটো আছে এলাচ, 1 চামচ মতন আছে মৌরি, আর 1 চামচ মতন আছে ধনে। এখানে আমি শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি, তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এটাকে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে রেখে দেব। কড়াতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু লাল হতেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব 1 চামচ মতন রসুন আর 1 চামচ মতন আদা বাটা। আবারও মশলাটাকে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, যেটা আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তোমরা চাইলে আলুটাকে আলাদাভাবে ভেজে নিতে পারো। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর আন্দাজ মতন নুন। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবো ঘুগনিটা কিন্তু তত ভালো খেতে লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, যেটা আমি গ্রেট করে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে এবারে জলটা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর আর কাবলি চানা। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তোমাদের কাছে সেটা দেখাইনি। ঢাকা খুলে দিয়েছি, দেখো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই মশলা। এখানে পরিমাণ মতন দিয়ে দিতে হবে, আমি এখানে 1 চামচ মতন দিয়েছি। তারপরে দিয়ে দেবো 1/2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি ঘুগনিটা আমার রেডি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।